মর্নিং সবাইকে। তো সকাল সকাল বসে পড়েছি, সবজি কাটছি আর এইদিকে এই যে গরম জল খাচ্ছি, গরম জল। তো এখন চা খাওয়া হয়নি আর আমার গলাটা ভীষণ ফুসফুস করছে। কয়েকদিন আগে ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস ছিল, তো সেটা একটু বরফ মতন বসে গেছে, তো সেটা ঝাঁকি দিয়ে আমি খেয়েছি। খাওয়ার পরে আমার গলার আওয়াজ মানে আবার অন্যরকম হয়ে গেছে আর গলাটা প্রচণ্ড পরিমাণে ফুসফুস করছে। আমার তো গলাটা এমনিতেও ঘামে, কিন্তু সবসময় মুছেই রাখি, তাও দেখছি গলার মানে ভেতরে খুবই ভীষণ ফুসফুস করছে, অসুবিধা হয় খুবই। তোমাদের দাদাভাই শুনলে কিন্তু ভীষণ চিল্লাবে, তো সেই জন্য ভেবে নিচ্ছি। ও ঘুমাচ্ছে, পিউ ঘুমাচ্ছে এখনও, আর তোমাদের দাদাভাইও ঘুমাচ্ছে। ছেলে গেছে স্কুলে, ছেলে স্কুলে যেতে চায় না সকালে। তো গরম জল খাই, দেখি কমে নাকি। এইদিকে এই যে ভেন্ডি নিয়ে বসেছি, ভেন্ডি ভাজা করবো আর দেখি ডাল ভিজিয়ে রেখেছি যে বড়ার তরকারি করবো। তো ভেন্ডিগুলো কাটবো। আর এদিকে কালকে রাতে মাংস রান্না করেছি, কেউ খায়নি সেরকম, শুধু তোমাদের দাদাভাই খেয়েছে, আর কেউ খায়নি, সব রয়েছে। চলো। চা খাচ্ছ কেন তুমি? গ্লাসে চা খাচ্ছ কেন? আর আমি খাচ্ছি কাপে। তুমি কি খাচ্ছ? ও, তুমি বিস্কুট খাচ্ছ কৌটো ধরে? কৌটো ধরে কেন? দুধ চা ছাড়া রচা খাওয়া যায় না? হ্যাঁ, রচা করেছি বলে দেখো সব আমার দিয়ে দিয়েছে। রচা খাবে না বাবু। এখন যাবে ওর বাবার দোকানে, গিয়ে ওখানে দুধ চা খাবে। টেস্টি কই তোমার বিস্কুট? কই, বন্ধ করো, একটা নাও। কত গ্লাস ধরে ফেলে দেবো জানো? তখনই বলেছি যে তাহলে তোমার জন্য চা করছি না আমি। রান্না বান্না সব শেষ, এই দেখো গ্যাস ট্যাস মোছা সব হয়ে গেছে। এখন বসিয়েছি শুধু মেয়ের খাবার। রান্না করেছি ওই যে বললাম যে পটল আলু দিয়ে বড়া দিয়ে তরকারি করব, তো সেটাই করেছি। আর ভেন্ডি ভাজা করেছি, ভেন্ডি ভাজা। আর এখানে বড়া অল্প ভাজা রেখে দিয়েছি। আর দিয়ে মাংস, এই যে কালকের মাংস, এই যে বড়ার তরকারি আমি এভাবে করেছি। আজকে এটাকে আবার মাছ নিয়ে এসছে, তো ফ্রিজে রেখে দিয়েছি, এখন রান্না করব না বলে, সেই জন্য। যেহেতু রান্না হয়ে গেছে, তো রান্না বান্না তো হলো, তো এখন ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। ঘর পর ঝাড় দেওয়া হয়নি, তো সকালে কোনো রকমে একটুখানি ঝাড় দিয়ে নিই, মানে বাসি ঘরটা যতটা ঝাড় দিতে হয় তো একটুখানি ঝাড় দিয়ে নিই, ভালো করে ঝাড় দেওয়া হয় না। তো এখন রান্নাবান্নাও শেষ, তো এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো এখন সময় হলো 11:30। এই যে মেয়ের খিচুড়িটা করে ঠান্ডা করার জন্য ফ্যান চালিয়ে রেখে যাচ্ছি। আর আমি যাচ্ছি হলো ছাদে, এই যে জামা কাপড় কাচা হয়ে গেছে, তো ছাদে মেলতে যাবো। আর মেয়েকে নিয়ে যাবো স্কুলে, আজকে 12টার দিকে নিয়ে যাবো। এসে জামা কাপড় মেলবো, মেলে দিয়ে এসে খাওয়াবো, খাইয়ে স্নান টান করে স্কুলে দিয়ে আসবো। চলো আগে মানে ছাদে যাই। পিউর স্কুল, পিউকে রেখে বাড়ি যাচ্ছি। আরও অনেকজনাই আছে, আমার এখনও ঘরটা মোচা হয় না। এই বলছি থাক, আমি বাড়ি যাই। দেখি থাকবে, আরেকজন আছে, সে ফোন করে দেবে, কোনো ভয় নেই। ভীষণ রোদ উঠেছে, বাড়ি যাব, ঘরটার মুছবো, আবার আসবো 1টার সময়। এখন বেজে গেছে 12টা। পিউকে তো স্কুলে রেখে আসলাম, পিউকে রেখে এসে দোকান থেকে আসার সময় আবার দোকান জিনিসপত্র কিনে আনলাম। এই যে এত কিছু সব লাগতো, আবার সব কিনে আনলাম। তো এখনও ঘর মোছা হয়নি, 12:30 বেজে গেছে, আধ ঘন্টাই দোকানে। কেন জল খাবে? তুমি গ্লাসে করে নিয়ে আসো, যাও। ঠান্ডা জল খায় না, গ্লাসে করে নিয়ে আসো, যাও 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 যাও, অল্প করে নেবে জল। হ্যাঁ, তা আমি এই যে ভাত খাবো, আমার খিদে পেয়ে গেছে, যেহেতু সকালে খাইনি, তো সেই জন্য এখন ভাত খাবো। মাংসের তরকারি আর বড়ার তরকারি নিয়েছি। এই যে সন্ধ্যাবেলায় চা করে নিলাম, দুধ চা। সকালে তো র চা খেলাম। আর এদিকে পিউর জন্য হরলিক্স আর বিস্কুট ভিজাচ্ছি।
মানে বিস্কুট হরলিক্সটা তো ভুলে নিয়েছি, বিস্কুটটা ভিজিয়ে নিচ্ছে। এদিকে সুদীপও হরলিক্স খাচ্ছে। দুধ হরলিক্স খাচ্ছিস তো নাকি? বিস্কিট খাচ্ছ ভিজিয়ে নিচ্ছে। কি পড়াশোনা হয়ে গেছে? ও বাবা, কত পড়াশোনা করেছে, হয়ে গেছে পড়া। কি পড়েছো? আর কি পড়েছো? শুধু পড়েছো? আর কিছু পড়োনি? কি পড়েছো? আর কি পড়েছো? চলো চা খেয়ে নি। গলাটা আমার খুসখুসনি এখনো কমই, খুব অসুবিধা হচ্ছে। তো রাতে খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। আর দেখো ছেলে তো ঘুমিয়ে পড়েছে, শ্বশুর শাশুড়িও ঘুমিয়ে পড়েছে, আর তোমাদের দাদাভাই হলো নাইট ডিউটি, তো নাইটে চলে গেছে। এখন আমি আর মেয়েই শুধু যাবো না। আর জলের বোতল নিয়ে এসেছি 3টে, একটা আমি রাতে খাবো, আরেকটা ছেলেকে সকালে দেবো, আরেকটা রাসনা গুলে রেখেছি ছেলের টিফিন।